বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিস সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আল ইমরান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 আয়াত। বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় ফানা হয়ে গেছে তাদেরকে মৃত বা মরা চিন্তাও করল, চিন্তা করলাম গুনাহে। আর সূরা বাকারায় বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ফানা হয়ে গেছে তারা মৃত না, তারা জীবিত। তোমার ব্রেইন এন্ড নলেজ সেটা স্বীকার করবে না। কিন্তু সুন্দর বলছে আল ইমরানে, বলছে ফাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা যে জীবিত আছে, বাল বরং ইনদা গোপনে গোপনে ভিতরে ভিতরে, রাব্বিহিম তাহার যে রব হইতে, ইয়ারযাকুন রেজেক, তারা গোপনে গোপনে আল্লাহর তরফ থেকে তারা রেজেক পাইতেছে। রেজেক তো মুক্তায় খায় না। The dead cannot take food and drink. তাহলে ইয়ারযাকুন কেন বলল যে আমি গোপনে রেজেক দিচ্ছি? একটা মানুষ অজ্ঞান হয়ে 10-12 বছর সালাইন দিয়েও আধুনিক বিজ্ঞান বাঁচিয়ে রাখে, তার কি মানে না? তার কোরআনের দলিল সূরা কাহাফ 7 309 বছর না খায়া ঘুমাইছে। এটা সম্ভবপর হিউম্যান বডির পক্ষে, মানুষের শরীরের পক্ষে সম্ভবপর? 309 বছর ঘুমিয়েছিল, তারপরে তারা উঠল। সূরা কাহাফ কেন ওয়াহাবিরা ভয় করে? কারণ খিজির হলো ওলি আর মুসা হলো নবী। ওয়াহাবিরা সূরা কাহাফকে ভয় করে। আমি ওয়াহাবিদের তাফসীর পড়ছি, তারা বাধ্য হয়ে খিজিরকে নবী বানায়। অথচ একটা সাধারণ মানুষ জানে খিজির হলো ওলি আর মুসা হলো নবী। তো খিজির ওলি হয়ে মুসারে কি করে ধমকায় যে তুমি যে জ্ঞান অর্জন করবার জন্য আমার কাছে আসছ, তুমি ধৈর্য ধারণ করে পারবা কিনা এইটাকে কয় ইনশাল্লাহ আমাকে সফরকারীদের সঙ্গেই পাবে। ওরা 3 বার দেখবো, 3 বার যদি ধৈর্য না রাখতে পারো, তাহলে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। এই গণতন্ত্র, গণতন্ত্রের মানে 10,000 বছর আগেই খিজির বলে দিয়ে গেছেন, কাল হাযা ফারিকু, তোমার আমার মধ্যে এইখানেই ফারাক, বাইনি আমার মধ্যে, ও বাইনি কা কাকুমাকুম, এবং তোমার মধ্যে। সুতরাং জ্ঞানের স্টেজ মারিফত কি? তুমি জ্ঞানের একটা স্টেজ যে যতটুকু বুঝতে পারে, কারণ নামও কামে গেলে সব এক। তাই বলছে কোন নবী রাসূলদের ছোট বড় করতে যেও না। আমরা তো করি স্বাভাবিক যে আমরা মহানবী মুহাম্মদই শ্রেষ্ঠ, আমরা বলি না? অবশ্য আমরা এটা বলবো। আমি হিন্দু জন্মাইলে ভগবান শ্রীকৃষ্ণরে বলতাম শ্রেষ্ঠ, আমি বৌদ্ধ ধর্মের বলতাম বুদ্ধরে বলতাম। তো জন্মই আমার আজন্ম ভাগ্য।
এখন কথা হলো সব একই এরা, এটা কেমনে তারা এক আমি একটু বুঝিয়ে দিই। আকার প্রকারে তারা ছোট বড় আছে, এটা স্বীকার করব, কিন্তু বিষয় একটাই। ধরো একটা গ্লাসে এক গ্লাস পানি তুমি বইরা, আমি বললাম সালাউদ্দিন এটা কি, সালাউদ্দিন জিজ্ঞেস করলো ওই গ্লাস তার মধ্যে কি, পানিটা বলবে আমি পানি, এবং এটা সত্য। একটা কলসি ভরা পানি রে যদি জিজ্ঞেস করো ওই তুই কি, ডুবাম পানি, কিন্তু একটা আয়তনে বেশি। জিনিসটা কি, গ্লাসে ছোট, কলসিতে একটু বেশি। ওই পুকুরের পানিরে যদি জিজ্ঞেস করো যে তোর নাম কি, ডুবাম পানি, এরকম হাজার কলসি ডুবায়া পানি তুলবে, আরো বড় আকার, কিন্তু আসলে পানি। খালের যদি বলো তার উপরে নৌকা যায়, এটা সেটা যায়, তোর কি তুই কি, ডুবাম পানি, ওর পানিটা পুকুরের চেয়ে বেশি, কিন্তু পানি জাত একই, আকার প্রকারে ছোট বড়, এটি বুঝতে পারে। নদীরে যদি জিজ্ঞেস করো যে তুমি কি, ডুবাম পানি, লঞ্চ চলতেছে, জাহাজ চলতেছে, মাছ কত কিছুই থাকে নদীতে, বিশাল। সাগরকে যদি জিজ্ঞেস করো, সাগর ডুবে আমার আবার জিজ্ঞেস করতে হয়, আমার যেদিকে চাও খালি পানি আসবে। তাহলে সাগর আর নদী বলবো আমাদের পানি না সুনামি তৈরি করার পারে, ঝড় ঝঞ্ঝা তৈরি করতে পারে। আমরা সুনামি করে হাজার হাজার মানুষ মাইলেও বলে পানি, আমাদের এই শক্তিটুকু আছে। কিন্তু এটা গ্লাসের পানি, কলসির পানি বলা পারবো, বা পুকুরের পানি, অসম্ভব, ভালো না। তাহলে মূলত সবই পানি, আকার প্রকারের বিভিন্নতা। গ্লাসের পানি যদি বলে আমি পানি, কোনো ভুল বলে নাই। তাই মৌলানা জালালউদ্দিন রুমি তার মাসনবী শরীফে লিখছেন, মাইনে নে হামু ভূত গুপ্তে আনাল হক দার সুরতে মনসুর, মনসুর না বুদা বারাদারে বারাবা। না না, আমি নিজেই বলেছি আনাল হক, আমি আল্লাহ বলেছি আনাল হক, কিন্তু তার সুরতে গ্লাস, তার সুরতে মনসুর, একটা গ্লাসের মধ্যে খেয়াল করে শুরু বলছিও না, একটা পানি 3.5 হাত দেহের মধ্যে, simply it is a glass, and the glass announces that I am water, I'm fine. তো মনসুর আল্লাহ বলতেছেন আল্লাহ হক, রুমি জালালউদ্দিন রুমি বলতেছেন না, মাইনে নে হামুবু, না না, আমি স্বয়ং আল্লাহ পাক বলতেছি আল্লাহ হক, আমি আমি যে বলতেছি জায়গা রাখো, তার সুরতে গ্লাস, তার সুরতে মনসুর, 3.5 হাত দেহ, তার সুরতে গ্লাস, গ্লাস না বুদা, গ্লাসে কয় না বারাদারে বারামা, আমি সর্বশক্তিমান, সবখানেই বিরাজ করি। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই তাকাও, আমার চেহারা ছাড়া কিচ্ছু নাই। বাবা
যেদিকেই তাকাও শুধু আমার চেহারা দেখো, ওই কি সারা জীবন খুঁজি, গাছপালা, নদী, নালা সবকিছু দেখি, তোমারই তো দেখি। তুমি কোথাও যাই না বা কুয়াল্লু বা সাম্মা বা ঝুল্লা, যেদিকেই তাকাও আমি তো তোমারে দেখি না। আমি সব কিছু দেখতেছি, তোমাকেই দেখি না। কেন দেখি? প্রত্যেকেশু দৃঢ়ভাবে ধরো, শক্তভাবে ধরো, থাপা দিয়া ধরো, বাকিরা উকিল ধরো। এখন পীর বলে পীর তো পারছি সব। উকিল ধরো, যে শেষ উকিল ফলে দাও। হাকিমের কাছে যাইবা, টাকা পয়সা দিয়া উকিল ধরো, তোমার কেস পিট পাট উকিল চেক বসাও দাম। তোমার পীর, তোমার সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তোমার পীর তোমার লোক। লামুকামে পীর নাই। এত গুরু গুরু করো, গুরু তো সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত, তারপরে গুরু নাই। লামুকামে গুরু থাকে না, আইন নাই। লামুকামে হয় তুমি থাকবা, না হয় গুরু থাকবো, দুইজন থাকে না। তৌহিদে দুই নাই, তৌহিদে দুইজন থাকে না। লামুকামে দুইজন থাকে না, একজন থাকে। হয় তুমি থাকো, না হয় তোমার গুরু। বুঝছো? তোমার গুরু তোমার সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত। এর আগে তো দুনিয়া রয়েছে। গুরু নিয়া যখন শেষ সীমায় দাঁড়াইয়া, তখন ইমামুল আউলিয়া বায়াজিদ বোস্তামি বলেছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, সত্যি যদি তুমি সন্তুষ্ট হইতা, তো তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। বায়াজিদ 1.5 বছর সাধনা করলেন। তখনও তার গুরু ইমাম জাফর সাদেক আছেন, আর উনি আছেন। দুই থাকলে আল্লাহ গ্রহণ করে না। তাই সুন্দর করে বলল, অন্যরকম কথা শুনতাম। 1.5 বছর সাধনা করার পরে উনি বলে ফেললেন, আনা সোভানি, আমি সোভানি, মা আজামুর শানি, সব শান আমার। এই তৌহিদে গেল গা, এই লামুকামে গেল গা। এখানে দুই নাই, এখানে এক। সুতরাং তৌহিদে বা লামুকামে দুই থাকে না, এক।